যদি আমাকে বিপক্ষদের একটা চার পায়া যায় তবে তারা জিতে যাইবো। জোরসে মিনা, জোরসে। না ধরতাছি ধরতাছি। এই মিনা, দীপু, রাজু। মিঠু, হ হ, তুমিও মিঠু। এত মন খারাপ কেন? খেলায় কি হইছে? তুমি জানো না চাচা, আমরা হারছি আবারও। ঠিক আছে, খেলায় কখনো জিতবে কখনো হারবে, এতে মন খারাপ করার কিছু নেই। আমরা সব সময় হারুন বাবু ভাই, আমাকে কোনো খেলোয়াড় নাই। অপু, শিমু, লিমন, পরাণ সব পোলা মাইয়ারা গ্রাম ছাইরা শহরে চলে গেছে। হ্যাঁ, ওরা তো আর স্কুলেও আসে না, আমাদের সাথে শুধু ছোটরাই থেকে গেছে যারা খেলতেও পারে না। শিমুল ভাই, কই যাইতেছেন? কামের খোঁজে ভাই। আমাগো জমি নদীতে ভাঙ্গা গেছে, আর আমাগো কোনো টাকা পয়সাও নাই। গ্রামে কোনো কাজ কামও নাই। ওদের স্কুলের কি হইব? আমরা স্কুলে যাইতে চাই। আমাগো আগে খাবার আর মাথা গোজার ঠাঁই দরকার, তারপর আমরা স্কুলের কথা চিন্তা করুম। শুনছি আমাগো চাইতে বাচ্চাগর কারখানায় কাম পাওয়া সহজ। বাচ্চা গো কামে পাঠাইও না শিমুল ভাই, দেখি আমরা কিছু করতে পারি কিনা। না, চল যাই। ওহ না, ওদের যাইতে দিও না বাবা। আমরা কি করতে পারি মিনা? আমাদের কিছু একটা করতেই হবে। না, আপা, বাচ্চাকে কাজে যাইতে হয় কেন? এইটা করতে দেয়া হয় কেন? শোনো মিনা, শিশুর কাজ হলো স্কুলে যাওয়া। 14 বছরের নিচের কোনো শিশুই কাজ করবে না। চোদ্দ থেকে 18 বছরের মধ্যে যে সকল শিশু রয়েছে তারা দিনে 5 ঘন্টা ঝুঁকিপূর্ণ নয় এমন কাজ করতে পারবে। কিন্তু চাকরিদাতাদেরও সেই সব শিশুদের খেলার ও পড়াশোনার সময় দেওয়া উচিত। সবাই এইটা জানে? এই নিয়ম মানা অত সোজা বিষয় নয়। কারখানার মালিকরা শিশুদেরকে কাজ করাতে পছন্দ করে, কারণ শিশুদের কম মজুরি দিয়ে বেশিক্ষণ কাজ করানো যায়। আর অভিভাবকরাও এই বিষয়ে তেমন জানে না, তারা টাকার জন্য শিশুদেরকে কাজে পাঠায়, যা ঠিক নয়। কিন্তু না করেও উপায় নেই, কারণ অভাবী সংসারে সব টাকাই কাজে আসে। ও মিনা, সম্পা, আমার মনে পড়ে যখন রাজু আর আমি শহরে গেছিলাম আর সেইখানে আমাগো কাজ করতে হইতো, সেইটা ছিল খুব কষ্টের। আমি সারা দিন ধইরা বাসন মাজা, ঘর মোছা, পরিষ্কার করা আর পানি আনা সহ মেলা কাজ করতাম। আমি আরো অনেক মাইয়াগো কাজ করতে দেখতাম, যারা ছিল খুবই অসুখী। আমার পরিবার ও মিঠুর থেকে দূরে থাকতে অনেক কষ্ট হইতো। স্কুলে যাইতে না পারায় আর খেলতে না পারায় আমার মন
অনেক খারাপ হইতো। কাইন্দ না মিনা, হয়তো সব কিছুই বদলায় যাইব যদি আমরা আমাগো বাবা মা আর বন্ধুগুলো লগে কথা কই। হ, আমাগো কিছু একটা করতে হইব। মহারানী, মহারানী, কি হয়েছে? ক্রিকেট মন্ত্রী দীপু। মহারানী, আগামীকাল ক্রিকেট খেলার জন্য আমাদের এখানে কোনো ছেলে মেয়ে নেই। কেন? ছেলে মেয়েরা কোথায়? তারা সবাই কাজ করছে রানী। রাজদূত মিঠু, সব শিশুকে ফিরিয়ে নিয়ে এসো। তোমরা কি ক্রিকেট খেলতে পছন্দ করো? তাহলে কেন তোমরা খেলো না? কারখানার মালিকরা সারাদিন আমাকে দিয়া কাম করায়। আমি স্কুলে যাইতে চাই, কিন্তু তার জন্য আমি কোনো সময়ই পাই না। আমার মালিক আমারে পড়তে দেয় না, খেলতে সময় দিব কেমনে? রাজদূত মিঠু, কারখানার মালিকদের নিয়ে এসো। এটা কি সত্যি আপনারা এইসব শিশুদের পড়ার বা খেলার জন্য সময় দেন না? তারা বেশি কাম করে না, তারা শুধু কান্দে আর কামে ভুল করে। ওইটা তো আমাকে দোষ না মহারানী, ওদের বাবা মায়েরাই ওদের কাছে পাঠায়। রাজদূত মিঠু, অভিভাবকদের নিয়ে এসো। কেন তোমরা তোমাদের শিশুদের কাজে পাঠাও? মহারানী, আমরা গরিব, ওরা কাম না করলে তো আমরা খাইতে পারুম না। স্কুলে গিয়ে কি লাভ মহারানী? না না, এইটাই বেশি ভালা যে ওরা কাম করতেছে আর কিছু শিখতেছে। তাহলে কে দায়ী? থামো, থামো। রাজপণ্ডিত রাজু, এই বিষয়ে কি কোনো নিয়ম আছে? আপনার কি মত? 14 বছরের নিচের সকল শিশু স্কুলে যাবে। 14 থেকে 18 বছরের মধ্যে যে সকল শিশু রয়েছে তারা দিনে 5 ঘন্টা ঝুঁকিপূর্ণ নয় এমন কাজ করতে পারবে, কিন্তু তাদেরকে বিনোদন ও পড়াশোনার জন্য সময় দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর তোমরা যদি এইসব নিয়ম না মানো তবে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তি শাস্তি। তোমরা কি বলো? হ্যাঁ মহারানী। মিনা, মিনা, উঠা পড়ো। মনে নাই আজকে আরেকটা খেলা আছে? অপু, জগা, শিমু, সুজন, পরাণ, নারু। কিন্তু কেমনে এটা হইল? আমরা তাগো বাবা মার লগে কথা কইছি, আর বাবু তাগো শহরে নিয়ে গিয়া বাচ্চাদের ফেরত নিয়ে আসছে। তোমাদের খেলার পরে আমরা একটি মিটিং ডেকেছি আলোচনা করার জন্যে যে কিভাবে আমাদের শিশুরা পড়তে ও খেলতে পারে। সেখানে তোমরাও বলার সুযোগ পাবে যা তোমরা মনে করো। এইটা সহজ হইব না, কিন্তু কোনো না কোনো একটা উপায় আমরা বাইর করুম। এখন তোমরা কিসের লাগি অপেক্ষা করতেছো? যাও খেলো, খেলো।
ফেরত আসার পরে সেই দিন আমরা খেলায় জিতছিলাম। আর সেই সন্ধ্যায় গ্রামের সবাইরে নিয়ে মিটিং হয়েছিল। অভিভাবকরা একমত হয় যে তারা কেবলমাত্র সেই সব জায়গাতেই তাদের সন্তানদের পাঠাইব যেখানে তারা পড়তে ও খেলতে পারে। শিক্ষক আপা অল্প কিছু মালিক পাইছিলেন যারা তাদের শিশু শ্রমিকদের কাজ শুরুর আগে স্কুলে পাঠাইতে রাজি হয়েছে। গ্রামের সব মুরব্বীরাও সেইখানে ছিলেন এবং তারা আমাগো কথা শুনলেন। এইটা সহজ হইব না, কিন্তু আমাগো গ্রামেই আমরা এই কাজটা শুরু করলাম। আর আমরা আজ ক্রিকেট খেলায় জিতছি। এখন আমাগো গ্রামের বড় বাচ্চারা কাজ ও খেলা দুইটাই করে। পড়ালেখা শিখতে চাই, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দেবে, মুক্তি দেবে। আমি তো কালকে খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। মিনা কই মা? রাজু কই? রানী, এই যে এই তো ওরা। মিনা দেখো, অজাত পাখি, এইটা কি করলি? আই নিচে নাইমা দেখ তোরে আমি কি করি। বদমাইশ পোলাপান, মজা দেখো। হ্যাঁ মজা দেখো, মজা আমি দেখাইতেছি তোমাকে, খারাও। ওই মাইয়া, তোমার বাচ্চাটারে থামাও। কেমন মা তুমি? বাচ্চার কান্না থামাইতে পারো না? যত সব। এই যে আমার নানু আপু, দেখি দেখি কি হয়েছে? কানছো কেন? মায়ে বকছে? ওরে সকালের খাওন হিসাবে বুকের দুধ দিছিলাম,
এইখানে ওর লাইগা দুপুরের খাওন আছে, ঠিক একটা সময় খাওয়াইতে হইব, অন্য কিছু দেওয়ান যাইব না। ও টুনি কিন্তু খাওয়ানোর সময় অনেক ঝামেলা করব, ওরে জোর কইরা খাওয়াইতে হইব। মিনা, রাজু, ভালো কইরা হাত ধুইয়া খাইতে আসো। দেখি 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 মা, হা করো তো। এই তো আমার মা এখন কি খাইবো? মাছ খাইবো, মিষ্টি কুমড়ার ভাজি খাইবো, একটু ভাত খাইবো। আর কি খাইবো মা? দাদি, রানীর খাবার থেকে ওরে একটু দেই। না না, রিতা কইছে ওরে অন্য কোনো খাওন না দিতে। এমন খাওন খাইতে হইলে আমিও কান্না করতাম। আপনাগো এখানে কি বাচ্চাগো সবসময় এমন করে খাওয়ানো হয়? অবশ্যই, এইটাই আজব দেশের নিয়ম। কেন? এই বাচ্চাগুলোর এখনো খাইতে বাকি আছে, ওদের ধর। রাজু, পালাও! এসো এসো, আমাদের দেশে তোমরা এসেছো, আমরা খুবই খুশি। এইটা কোন দেশ? এইটা সজীব দেশ। এ দেশে বাচ্চাদের জোর করে খাওয়ানো হয় না, রোজ একই খাবার দেওয়াও হয় না, কারণ কেউই একই খাবার রোজ খেতে পছন্দ করে না। বাচ্চাদেরও নানা রকম পুষ্টিকর খাবার দিতে হয়। তাদের কি মাছ, মাংস আর ডিমও খাইতে দেন? অবশ্যই, আমরা বিশেষ যত্ন দিয়ে এগুলো তাদের খাওয়াই, যাতে তারা বুদ্ধিমান হয় ও তাদের শরীরও ভালো থাকে। এটা হলো সজীব নিয়ম। সজীব নিয়ম? এইটা আবার কেমন নিয়ম? ভালো ও নানা রকম খাবার বাচ্চাদের সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর মনের জন্য খুবই জরুরি। সকল সুস্থ বাচ্চাকেই এই সজীব নিয়মে খেতে হবে। বাচ্চারা যদি ভালো আর নানান রকম খাবার না খায় তাহলে কি হইব? তাহলে বাচ্চারা দুর্বল আর অপুষ্টিতে ভুগবে।
তাদের জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি থাকবে না, তারা খুব দ্রুত অসুস্থ হবে। তাদেরকে তুমি পাবে আজব দেশে। যে সকল বাচ্চারা আজব দেশের নিয়মে খাবার খায় তারা দুর্বল এবং অসুখী মানুষে পরিণত হয়, আর তাদের বুদ্ধিও কম থাকে। দেখি দেখি সোনা, হা করো তো। খাওক না দাদি, ও যখন আর খাইতে চায় না। আর বাচ্চা গো, আজব নিয়মে খাওয়াইতে হয় না, ওরে রানীর খাবার থেকে খাইতে দাও। ওর বুদ্ধি বাড়ার জন্য ডিম, মাছ, মাংস খাওয়া খুবই দরকার। দাদি, টুনি এসব কি খাইতাছে? ওরে এখন এইসব খাবারই দিতে হইব। আর বাচ্চা গো, পাতলা খাবার খাওয়ানো ঠিক না। হ্যাঁ, টুনির মতো ছোট বাচ্চাদের পেট অনেক ছোট থাকে, আর সেই ছোট পেট পাতলা খাবার দিয়ে ভরানো উচিত না। তাই 6 মাসের বেশি বয়সী বাচ্চাদের মায়ের দুধের পাশাপাশি নানা রকমের পুষ্টিকর খাবার দিতে হবে। ও, তাদের বয়স অনুযায়ী যতটা দরকার ততটা খেতে দিতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন নিতে হবে। পড়ালেখা শিখতে চাই, আমি বাবা মায়ের আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। যেইভাবে বৃষ্টি হইতাছে, মনে হয় এইবারও বন্যা হইব। আল্লাহ জানে কপালে কি আছে। রানীরে লইয়াই আমার বেশি চিন্তা। ঠিকই কইছো, বন্যার সময় ছোট বাচ্চাগো সামলাইয়া না রাখলে অনেক ধরনের বিপদ হইতে পারে। হ, রানীরে অহন থেকেই চোখে চোখে রাখতে হইব।
কইরা অন্য গ্রামে করলো কেন? অসুবিধা কি? এই তো আমরা আইসা পড়ছি। দেখো বাবা, কি সুন্দর গেট। নতুন মানুষ, নতুন মানুষ, নতুন মানুষ। টিয়া পাখি কথা বলে দেখি। তুমি মিনা না? আমারে আপনি চিনেন? তোমার কথা সব আমি জানি। তোমাদের গ্রামে স্কুলে গিয়ে তোমার কথা শুনি। ছোট্ট হলেও তুমি অনেক গুণী। আমার নাম কলিম, সবাই ডাকে কলিম চাচা। তোমরা কি সব তৈরি আছো বাছা? কিসের আবার তৈরি? এবারও আবহাওয়া বৈরি, বন্যা হবে বন্যা। কি প্রস্তুতি নিছেন কন্যা? কন্যা আমার আলাপের বিষয় স্বাস্থ্যসম্মত পায়খানা আর নিরাপদ পানি। খুবই ভালো হইব। চলো ভালো কইরা দেখি, খুবই দরকারি মেলা। চলুন, ভেতরে কেন যাই না? মিনা রাজু শোনো, 2 হাত ধোয়ার বিষয়গুলো গোনো। প্রতিবার খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে 2 হাত ঘষে ধোয়া লাগে। শিশুকে খাওয়ানোর আগেও 2 হাত ধোয়া চাই। ল্যাট্রিন থেকে ফিরেও ধোবে। কি দিয়ে? সাবান অথবা ছাই। এবার চলো মজার স্টলে যাই। কি করতে পারলে আস? কি? এবার দেখবো পুতুল নাচ। তারা মাঠে পারে ডিম, তাতে খারা দুটো শিং, তারা হাতে মাঠে ডিম। বন্যার পানি নেমে গেলে কি করতে হয় জানো? খুবই সোজা। পানি নামার সঙ্গে সঙ্গে প্রথমে বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। তারপর ল্যাট্রিন ব্লিচিং পাউডার দিয়ে ভালো মতো ধুয়ে চারপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। আর বর্জ্যগুলো মাটি ও বালু দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এখন বলো তো, ডুবে যাওয়া টিউবওয়েল কি করতে হবে? আধা ঘন্টা চেপে পানি ফেলে দিয়ে তারপর ব্যবহার করতে হবে, তাই না? আধা ঘন্টা পানি ফেলো, আধা ঘন্টা। মিনা, তোমায় শিখিয়ে দিলাম প্রস্তুতিটা বন্যার। খুবই ভালো হইলো। আমরাও আমাগো গ্রামে এরকম কিছু করুম। কি করাছো? রকি আপার সাহায্য লাগবো। অসুবিধা নাই মিনা, আমরা বড়রাও তোমাদের সাহায্য করুম। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আগামীকাল সন্ধ্যায় বটতলায় নাটক আসছে বন্যা আর নয় কান্না। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আগামীকাল সন্ধ্যায় বটতলায় নাটক আসছে বন্যা আর নয় কান্না। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আসুন দেখুন।
দেখতে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এখনই শুরু হবে নাটক আসছে বন্যা আর নয় কান্না। আমার নাম কলিম, সবাই ডাকে কলিম চাচা। তোমরা সবাই কেমন আছো বাসা? ভালো ভালো। বন্যা আসে, কেমনে ভালো থাকি? তোমরা কি সব তৈরি আছো নাকি? না, সর্বনাশ। হায় হায়, প্রতিবারই বন্যায় বাড়ির ল্যাট্রিন ডুইবা যায়, তাই বন্যার আগে ল্যাট্রিন উঁচু জায়গায় তৈরি করতে হয়। কি উঁচু হইছে না আগের মতোই আছে? না, দোকানে কি ব্লিচিং পাউডার বা ফিটকিরি আছে? না। তাইলে কি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে? ট্যাবলেট, ফিটকিরি আর ব্লিচিং পাউডার দিয়া কি হইব? খাবার পানির সমস্যা হয় প্রতি বছর বন্যায়। দোকানে তাই ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আর ব্লিচিং পাউডার না রাখাটা অন্যায়। পানি বিশুদ্ধ করার ট্যাবলেট আর ফিটকিরির বিষয়টা কি একটু বুঝাইয়া বলবেন? বন্যার সময় নিরাপদ খাবার পানির অভাবে ডায়রিয়া সহ নানা রকম পেটের রোগ হয়। এই থেকে বাঁচানোর জন্য এক কলসি পানিতে আধা চা চামচ ফিটকিরি দিয়া ভালোভাবে নাড়তে হইব। ফিটকিরি পানিতে পুরোপুরি মিশা গেলে 1 ঘন্টা পর উপরের পরিষ্কার পানি আরেকটা কলসিতে ঢাইলা নিয়া তলানির পানিটুকু ফালাইয়া দিতে হইব। আর বাজারে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায়। প্যাকেট বা বোতলে লেখা নিয়ম মতো ট্যাবলেট ব্যবহার কইরা পানি বিশুদ্ধ করা যায়। এছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ কইরাও খাওয়া যায়। বৃষ্টির পানি খুবই নিরাপদ পানি। মিনা, কলিম চাচার মতো ছন্দ দিয়া কথা বলো। আর বন্যার সময় টিউবওয়েলের পানি চাই, তাইলে বাড়ির টিউবওয়েল আগে থেকে মিস্ত্রি দিয়া উঁচু কইরা রাখা ছাড়া উপায় নাই। ল্যাট্রিনও তো ডুইবা যায়, তাইলে হ্যাঁ খেয়াল রেখো ল্যাট্রিন যেন বাড়ির ভিটার সমান উঁচু রয়। আরেকটা কথা, বন্যায় ঘরবাড়ি ডুবে গেলে তো আমাদের আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠতে হবে, তাই না? তাই আশ্রয় কেন্দ্রে বেশি বেশি গর্ত পায়খানা বানিয়ে রাখতে হবে। আশ্রয় কেন্দ্রে ছেলেমেয়ের জন্য আলাদা আলাদা ল্যাট্রিনও করতে হবে, তাহলে সবাই ভালো রবে। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। শুকনো খাবার দিয়া চলাই, মোমবাতিটা কিনতে হবে, মোমবাতিটা কিনতে হবে। আলগা চুলা, শুকনো লাকড়ি, খাবার পানি তৈরি রাবে, খাবার পানি তৈরি রাবে। ব্লিচিং পাউডার, ফিটকিরি আর সাবানও ছাই রাখতে হয়। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসতেছে, কি যে হইব। চিন্তার কোনো কারণ নাই।
বন্যায় আর ভয় নাই। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে। আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে। আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে।
ওই যা বন্যার সময় মিনা আমাকে অনেক সাহায্য করতেছে। এইখানে আমরা কেমনে থাকুম মা? আমার খুব খিদা লাগছে। চলো মিনা, আমরাও খাবার লইয়া আসি। এই খাবারে কি সবার হইব? কি সবার হইব না? খাবার কম। ও আমরা পাম না। তাই চলো পাম না আমরা। এই সরসা এই মাইয়া, তোর নাম কি? বকুল। এদিকে আয় তো, এই বস্তাটা একটু টাই না তোল। তোর বাবা মা কই? আমি জানি না, আমি তো তাগো খুঁজতাছি কিন্তু পাইতাছি না। ওলা পাঙ্গ দিয়া এত ভারী কাম করানো ঠিক না। ইস, মিনা জলদি চলো, সবাই না খাইয়ে আছে। এইদিকে আসো বাচ্চারা। মিনা, কি ব্যাপার? কি হইছে? তুমি আমাগো লগে ঘুমাও। ওই দেখ দেখ মাইয়ারা মাইয়ারা মহিলা গো দিনের বেলা পায়খানায় যাও নে, দরকারটা কি? যাও যাও, ভিড় বাড়াইও না, পরে আইসো। হায় হায়, এইটা কি করলো? গেল গেল, পইড়ে গেল, তাড়াতাড়ি বাইর হও।
বছর টিয়া পাখি। আমি খালার লগে শহরে থাকি আর ইট ভাঙনের কাম করি। আইছিলাম বাবা মার লগে দেখা করতে, কিন্তু এই বন্যা মন খারাপ কইরো না। তুমি যে কয়দিন এইখানে থাকবা আমাগো লাগেই থাইকো। চলো ওইখানে বসি। জানো আমাগো বাড়ির পিছনে না একটা বকুল গাছ আছে। দেখো পিঁপড়ারা কেমন এক লগে মিল্লা পারে এসে উঠতেছে। পিঁপড়ারে ইংরেজিতে অ্যান্ট বলে, জানো তো? আমি স্কুলের আপার কাছেই শিখছি। কাম সাইরা আমি প্রত্যেক দিন স্কুলে যাই, সেইখানে অনেক দরকারি জিনিস শিখতে পারতাছি। আমারে এখন খাবারের জন্য লাইনে যাইতে হইব। মিনার একটু ডাইকা দিয়া যাও। মিনা, রানীর একটু দেখে রাখো। মিনা, আমি আসতাছি। ওই যে ধরো করে চল হালাই, ধরলে খবর আছে। মিঠু যদি না দেখতো তাইলে আজ সবাই আমরা বকুলরে হারাইতাম। এই কারণেই নামের তালিকায় সবার নাম থাকা দরকার। আমরা যখন খাবারের লাইনে যাই বা পানি আনতে দূরে যাই, তখন তো আমাকে বাচ্চাকে দেখার কেউ থাকে না। ওরেও তো লইয়া যাইতে পারতো। মনে আছে বকুল পিঁপড়াগুর কথা? তারা এক লগে মিল্লা কেমনে সবাই নিজেকে বাঁচাইয়া পারে এসে পৌঁছাইলো। আমরাও পিঁপড়াগুর মতন এক লগে মিল্লা কিছু করতে পারি। বড়রা যখন ব্যস্ত থাকে তখন আমরা নিজেরাই নিজেকে দেখাশোনা করতে পারি। হ্যাঁ, আমরা পায়খানা এবং গোসল করার সুযোগটাও ঠিক মতো পাই না। খাবারের লাইনেও আমরা সুযোগ পাই না, সবাই আমাকে ধাক্কা দিয়া বাইর করে দেয়। সবকিছু একটা নিয়মের মধ্যে আনা দরকার। হ্যাঁ, মহিলার পুরুষ গো আলাদা আলাদা পায়খানাও দরকার। হ্যাঁ, খাওয়ান দাওয়ানো লাইন করে নিলে খুব ভালো হয়। ঠিক কথা, খাঁটি কথা। একদম ঠিকই।
রাস্তায় বেড়া দেওয়ানে বাচ্চারা আর বাইরে যাইতে পারবো না। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই।